কেমন আছেন সবাই বলুন। আমি আবিরা আবার এসে গেছি আমার আবোল তাবোল গল্পের ডায়েরি নিয়ে। আচ্ছা বলুন তো, আমাদের প্রথম বর্ণ কি? আমি আপনি হয়তো বলবো অ, কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমাদের বিজ্ঞ সমাজ কিন্তু বলবে অন্য কথা। তাদের কাছে প্রথম বর্ণ হলো ব্রাহ্মণ। অনেকেই বলে ব্রাহ্মণের মুখ দিয়ে যা বের হয় তাই শুদ্ধ। কি জানি, আমি ঠিক মানতে পারলাম না। ধরুন, বংশ পরম্পরায় অনেকেই পুরুতগিরি করে, কিন্তু তার মধ্যে কেউ কেউ 2-4 বার ফেল টেল করে স্কুলই ছেড়ে দিয়েছে। তাহলে সে কি করে ব্রাহ্মণ হলো? এ তো বাপের সম্পত্তি নয় যে বাপ ভট্টাচার্য বলে ছেলেও ব্রাহ্মণ হয়ে গেল। সে তো অর্জন করতে হয়। বেশ কিছু ব্যতিক্রম বাদ দিলে পুরোহিতগিরি যারা করে, মানে অং বং চং করে পুজো করে, তারা বেশিরভাগই অবিদ্যার জাহাজ, সঙ্গে অশিক্ষিত। তাই তারা ভুল উচ্চারণে বা অর্থ না বুঝে মন্ত্র পড়বে, এটাই তো স্বাভাবিক। তাই ব্রাহ্মণের মুখ দিয়ে যা বেরোবে তাই শুদ্ধ, এটা মেনে নেওয়া বড্ড কঠিন ব্যাপার। বিশেষ করে যখন ব্রাহ্মণ পদবি ভেঙে তারা নিজেদের ব্রাহ্মণ বলে দাবি করে। এবারের পুজোতেও অষ্টমীর অঞ্জলি দিতে গিয়েও মনে হলো যে মন্ত্রপাঠ করাচ্ছে সেও মন্ত্রের মানে জানে না, যারা পাঠ করছে তারাও জানে না। উচ্চারণ তো ছেড়েই দিলাম। ব্যতিক্রম থাকতেই পারে, আমি সেই দলে নই। তবু আশৈশব অভ্যাস ও ভালোবাসায় অঞ্জলি দিই। আচ্ছা আপনিই বলুন তো, এই যে ব্রাহ্মণদের গলায় পৈতে থাকে, কটা ব্রাহ্মণ এই পৈতের প্রকৃত অর্থ জানে? একটু এদিক থেকে ওদিক নড়চড় হলেই পৈতে হাতে অভিশাপ দিতে ছুটে আসে, অথচ পেটে গুঁতো মেরে দেখুন, এর অর্থ আপনি বার করতে পারবেন না। জানেন, পৈতে বাম কাঁধ থেকে ঝুলিয়ে ডান দিকের কোমর পর্যন্ত বিস্তৃত থাকে কেন? প্রতিটি সুতো যেন হৃৎপিণ্ডের উপর দিয়ে যায়। এর মানে হলো প্রতিটি দায়িত্ব যেন হৃদয় থেকে পালন করা হয়। 9টা সুতো থাকে, 9টা সুতোর 9টা গুণ থাকে বলে নবগুণে ব্রাহ্মণ বলা হয়। তাই কিন্তু সেই গুণগুলো কি কি? আসুন সবাই মিলে একবার দেখে নিই। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জনং, জ্ঞানং, বিজ্ঞানং, শাস্তিকৌ। কি জানি ঠিক উচ্চারণ করতে পারলাম কিনা, আমি আবার অত বড়সড় ব্রাহ্মণ তো নই। যাই হোক, সম, সম মানে সমান। যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। কে উচ্চ, কে নীচ, কে সূচি, কে মুচি, ব্রাহ্মণের কাছে কোনো ভেদাভেদ থাকবে না। দম, দম মানে দমিয়ে রাখা বা দমন করা। কাকে দমন করা? কোনো মানুষকে নয়, নিজের দেহের সমস্ত ইন্দ্রিয়কে সকল সময় দমন করে রাখতে হবে। তপ, তপ মানে তপস্যা করা। যে ব্রাহ্মণ হবে তাকে মাঝে মধ্যে তপস্যা করতে হবে। শৌচ, শৌচ মানে পবিত্রতা। মন এবং এই দেহটাকে সকল সময় পবিত্র রাখতে হবে। ক্ষান্তি, ক্ষান্তি মানে ক্ষমা করা। ক্ষমা হচ্ছে পরম ধর্ম। তাই যে যা অপরাধ করুক, ব্রাহ্মণের চোখে সেটা অপরাধ দেখলে হবে না, সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে, তবেই সে ব্রাহ্মণ। আর্জনং, আর্জনং মানে সরলতা ভাব। সকল সময় নিজের ভিতরে শিশুর মতো সরলতা ভাব রাখতে হবে। জ্ঞান, জ্ঞান মানে জ্ঞানের উপরে আরও জ্ঞান, যাকে বলে চৈতন্য জ্ঞান। ভিতরে মৌন ভাব রেখে চৈতন্য জ্ঞান থাকতে হবে। বিজ্ঞান, বিজ্ঞান মানে সর্বশ্রেষ্ঠ জ্ঞান, যেটাকে বলে গীতা ভগবতের জ্ঞান। যে ব্রাহ্মণ হবে তার ভিতরে গীতা ভগবতের জ্ঞান সম্পূর্ণ রূপে থাকতে হবে এবং সেই জ্ঞানটাকে কাজে লাগাতে হবে এবং সব জায়গায় বিস্তার করতে হবে। আস্তিক্য,
আস্তিক্য মানে যারা ধর্ম মানে বা ধর্মের প্রতি অটুট বিশ্বাস আছে, যাদের ভিতরে বেশি বেশি পুণ্য সুকৃতি থাকে, তাদের বলে আস্তিক্য। ব্রাহ্মণের ভিতরে এইটা অবশ্যই অবশ্যই থাকতে হবে। এই গুণগুলো যার মধ্যে থাকবে সেই হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। কিন্তু যদি এই গুণ আর জ্ঞানগুলো কোনো একজন ব্রাহ্মণের ভিতর না থাকে, সে কদাচিৎ ব্রাহ্মণ নয়। আমার মনে হয় প্রত্যেকটা ব্রাহ্মণের নিজেকে নিয়ে বারবার পর্যালোচনা করা উচিত। এই চতুর্বর্ণের ভিতরে ব্রাহ্মণ কুলও শ্রেষ্ঠ। তবে এত কুল রেখে কেন আজ একজন মানুষ ব্রাহ্মণ কুলে এলো? আর এসেই যখন গেছে, তাহলে এখন তাদের করণীয়টা কি? শুধু ব্রাহ্মণ কেন, আমরা যে যেখানে যে কুলে যে অবস্থায় আছি, আমাদের সকলেরই ভাবা উচিত আগে কোথায় ছিলাম, কেনই বা এই জগতে এলাম, এর পরেও বা আমরা কোথায় যাব। আর একবার যখন এসেই পড়েছি, তাহলে এখন আমাদের করণীয়টা কি, আমাদের কর্তব্য কি, আমাদের এই মানব জীবনের উদ্দেশ্য কি? যাই হোক, এটা নিয়ে আর একদিন আলোচনা করা যাবে। ইদানিং অনেকেরই বক্তব্য অধ্যাপক প্রবৃত্ত সরকার এবং বেদ পুরাণবিদ পণ্ডিত ও সাহিত্যিক নৃসিংহ প্রসাদ ভাদুরী বাংলায় মন্ত্রপাঠের কথা বলে দেশ, জাতি ও সংস্কৃতিকে বরবাদ করে দিচ্ছে। ঠিক তাই কি? অনেক পণ্ডিতের মুখে শুনেছি মন্ত্রই দেবতা। তাহলে ভুল মন্ত্র পাঠ তো ধর্মের অবমাননা। যার যা মাতৃভাষা, তাতে মন্ত্র পড়লে তো অন্তত অত ভুল হবে না। কবে যে এই ঘণ্টা নাড়া বামুনের কবল থেকে মুক্ত হয়ে সংস্কৃতের বদলে বাংলা বা অন্য ভাষাগুলোতে মন্ত্রপাঠ ও পুজোর রীতি চালু হবে, কে জানে। আসলে মানুষ ক্রমশ অসভ্যতার দিকে ধাবমান। একের অসভ্যতা অন্যের অসভ্য হওয়ার হাতিয়ার হয়ে উঠছে। ও যখন অমন করতে পারে, আমি পারবো না কেন? এই হলো যুক্তি। না, এই অসভ্যতা জামা কাপড়ের মাপে নয়, এই অসভ্যতা জমে উঠছে মনের মাপে। আর সব থেকে কষ্টের বিষয় হলো, এই অসভ্যরা আমার আপনার ঘরের মানুষ, খুব কাছের মানুষ। যেন এদের হাতেই ধর্মের বাঁচা মরা। সবাই ধর্ম রক্ষায় নিজের মনের অন্ধকার, ক্লেদ, ঘৃণা উগড়ে দিচ্ছে। ধর্মের নামে, বর্ণের নামে অন্ধকার উগড়েই চলেছে। সত্যি বলছি, ভালো লাগে না। এই আধার ঘনিয়ে তোলার প্রতিযোগিতায় যদি আমাকে নাম দিতে হয়, তাহলে আমি হেরে যেতে চাই, বারবার হেরে যেতে চাই। আর মনে মনে এই বিশ্বাস নিয়েই আমৃত্যু বাঁচতে চাই যে আমাদের প্রথম বর্ণ ব্রাহ্মণ নয়, প্রথম বর্ণ হলো অ, শুধুই অ, যার উচ্চারণে আমাদের জীবন আর মন প্রথম শিক্ষার আলোর ছোঁয়া পায়। সেই অ কি আপনার মনে আছে তো? সেই অকে, অয় অজগর আসছে তেরে। সত্যি বোধহয় এই অজগর সাপটার আজ খুবই দরকার। যদি একবার তেড়ে মেরে এসে এই কুসংস্কারের কাল কেউটাটাকে গিলে ফেলতে পারে, তাহলেই শেষ রক্ষা হয়ে যায় আর কি। আজ চলি, কেমন? ও, আর একটা কথা, আপনারা যারা আমার এই আবোল তাবোল গল্পের ডালি শুনতে ভালোবাসেন, তারা অ্যাঙ্কার, স্পটিফাই ছাড়াও গুগল পডকাস্ট এবং হাব হপারেতেও শুনতে পারবেন। ভালো লাগলে শুনবেন, কেমন? নমস্কার।